হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হলুদ পোড়া গল্প থেকে। হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে বাস্তবতার নির্মোহ চিত্রণ, মনস্তত্ত্বের গভীর বিশ্লেষণ এবং সমাজ জীবনের অন্দরের দ্বন্দ্বকে তুলে ধরার জন্য বিশেষভাবে পরিচিত। তার গল্প হলুদ পোড়া গ্রামীণ সমাজের কুসংস্কার, গুজব, ভয় এবং সামাজিক চাপে মানুষ কীভাবে নিজের যুক্তিবাদ হারিয়ে ফেলে সেই কঠোর সত্যকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। গল্পের কেন্দ্রীয় চরিত্র ধীরেন একজন শিক্ষিত, যুক্তিবাদী ও দায়িত্বশীল মানুষ, যার ব্যক্তিত্বের মধ্য দিয়ে লেখক শিক্ষা, সভ্যতা বনাম কুসংস্কারের সংঘর্ষ ফুটিয়ে তুলেছেন। এই ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করলে যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা তার মধ্যে পাই সেগুলি হলো, দেখো, 1 নাম্বার পয়েন্ট যুক্তিবাদী ও শিক্ষিত ব্যক্তি, 2 নাম্বার পয়েন্ট দায়িত্বশীল, 3 নাম্বার পয়েন্ট যুক্তিবাদ বনাম কুসংস্কারের সংঘর্ষের প্রতীক, 4 নাম্বার পয়েন্ট মানসিক ও নৈতিক দ্বিধায় পীড়িত। দেখো, 1 নম্বর পয়েন্টটি আলোচনা করা হয়েছে যুক্তিবাদী ও শিক্ষিত ব্যক্তি। ধীরেনকে আমরা যুক্তিবাদী ও শিক্ষিত ব্যক্তি হিসেবে পেয়ে থাকি। সে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলেও গ্রামের বিদ্যালয়ে ভূগোল পড়ায়। 2, দায়িত্বশীল। ধীরেনকে আমরা দায়িত্বশীল হিসেবে পেয়ে থাকি। তাই শুভ্রা যখন বাপের বাড়িতে আসে এবং গ্রামে কেউ আর তার দেখাশোনা করে না, তখন ধীরেন নিজে তার যত্ন নেয় তার যাতায়াতের সুবিধার জন্য। তালগাছের ঘাটে পা চলার জন্য পাথরের ধাপ তৈরি করে, নিরাপত্তার দায়িত্ব নেয়। দেখো, 3 নম্বর পয়েন্ট যুক্তিবাদী বনাম কুসংস্কারের সংঘর্ষের প্রতীক। ধীরেন শুরুতে ভৌতিক বিশ্বাস বা আত্ম অভিপ্রায়কে মানতে চায় না। সে যুক্তি এবং বিজ্ঞানের পক্ষে, কিন্তু গ্রামে যখন গুজব, অশরীরী আত্মার সংঘাত শুরু হয়, সেই সামাজিক চাপের মধ্যেই ধীরেনও ধীরে ধীরে মানসিকভাবে প্রভাবিত হয়। এতে তার যুক্তিবাদী মনও কুসংস্কারী হতে থাকে। দেখো, 4 নম্বর পয়েন্ট মানসিক ও নৈতিক দ্বিধায় পীড়িত। ক্রমশ ধীরেনের মধ্যকার মানসিক ভার ও দ্বিধা তার উপর প্রভাব ফেলতে থাকে। সে অন্যমনস্ক, উদ্বিগ্ন হয়ে ওঠে। তার পড়াশোনা, শিক্ষকতা এবং সামাজিক মর্যাদা সব কিছুই প্রশ্নের মুখে পড়ে। গল্পকার এই পতনের মাধ্যমে দেখাতে চান কিভাবে একটি শিক্ষিত মানুষও কুসংস্কার ও ভয়ের সামাজিক প্রভাবের জালে আটকে যেতে পারে। তাই বলা যায়, হলুদ পোড়া গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় যেভাবে ধীরেন চরিত্রটি নির্মাণ করেছেন, তাতে চরিত্রটি সত্যিই পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।